সাথী আমার ফেসবুক লাইভ আর রফান টপে সবাইকে স্বাগত। অনেক দিনের পরে কিছুটা আশা অবসান হচ্ছে। আগের দিন বলেছিলাম রাজমিস্ত্রির অভাবে কোনো কাজ হচ্ছিল না, তা একটু কাজ করে দিয়ে গেল। আর হাতে বেশি একটা মাটিও নাই, গাছগুলো বসাতে হবে। টপের থেকে এই অবস্থায় নান্দা করে যদি গাছ বসানো হয় খাবারটা বেশি পাবে, সব দিন জলও দিতে হবে না গরমের মধ্যে, এইটাই আমার ধারণা। তাই একার হাতে সব কিছু করা যায় না, তাই কিছুটা কাজ করে ভিডিওটা বানাচ্ছি সবাইকে জানাবার দেখাবার জন্য কেমন হচ্ছে। এই গাছ দুটো আজকে বসালাম টপের থেকে। এই যে এত বড় টপে ছিল বসানো, আমার পছন্দ হচ্ছিল না, জল দিয়ে কুলানো যাচ্ছিল না, তাই এই অবস্থায় এই পজিশনে গাছগুলো বসাতে চাইছি। বসালাম, আগে থাকতে এটা রেডি করেছি। এই একটা গাছ, এর খাবার এখানে দেওয়া হয়েছে খোল আর এই যে ভার্মি কম্পোস্ট, যেটা হচ্ছে নিজের হাতে তৈরি করা ঘরের শাক সবজি লতা পাতা পচা 1 বছর আগে রেডি করছি। যদিও আমি ভার্মি কম্পোস্ট নার্সারির থেকে আগের থাকতেও নিয়ে আসছি, যে এইসব টপের মাটিরগুলোর মধ্যে রয়েছে। মাটি তো নেই এখন হাতে, এই মাটিটা আর কিছুটা মাটি ছিল, এর সঙ্গে এই খোলটা, এই নিমকুচি, এই হাড় গুঁড়ো আর এই ভার্মি কম্পোস্ট নিজের তৈরিটা, এটা দিয়ে গাছগুলো বসাচ্ছি। কেমন হয়েছে জানি না, সবার পছন্দ হয়েছে কিনা। এবারে গাছগুলো এই যে বসানো রয়েছে, এবারে এইভাবে মাটিটা দিয়ে দিচ্ছি। মাটিটা ভরাট করার পরে একে লাগবে আজকের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে জল, যা নাকি মাটির গাছের তলা পর্যন্ত যাতে জলটা পৌঁছায়, নয়তো গাছে বাঁচার সম্ভাবনা নেই। গাছ দুটো দূরত্বটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, তথাপিও অনেকগুলো গাছ বসাতে হবে, যেহেতু এই ডালটা মরে গেছে কেটে দিতে হবে। আর বাকি এই গাছটা, এইদিকে ডালটা, এটা হলো কুল গাছ। আর এই লেবু গাছটার হাইটটাই কম বলে একটু কাছাকাছি করা হয়েছে। তো এইভাবে মাটিটা ভরাট করে দিয়ে এখানে একটু গর্ত করে রাখবো, যাতে নিচ পর্যন্ত আজকের দিনের জন্য জলটা দেওয়া যায়। যদিও হ্যান্ড শাওয়ারের জলটা দেওয়া হবে, নিচে যেতে চাবে না, তাই আজকের দিনের জন্য গর্তটা করে বেশি করে জল দেওয়া হবে। এই গাছটা এখনকার জন্য বসানো হবে না, যেহেতু এটা ফল এসে গেছে। আর বাকি গাছগুলো ধীরে ধীরে বসিয়ে দেওয়া হবে। তো একার হাতে সব কিছু ভিডিও হয়তো ভালোই হয়নি, দেখাতে পারলাম না ঠিক করে কাজটা। তারপরে লম্বা ভিডিও হলে ভালো লাগে না, তবুও কাজের পদ্ধতিটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানাবে।
সবার কেমন লাগছে। তাহলে আজকের পর্যন্ত এখানেই থাক। এই গাছগুলো ধীরে ধীরে সবই বসাতে হবে। মাটির অভাব, কলকাতায় মাটি, আর মাটি হলেই হবে না, ভালো মাটি দরকার। দীর্ঘদিন কাজ করছি, ভার্মি কম্পোস্ট, রাসায়নিক সার আমি ব্যবহার করিই না, তবে মাটি ভালো চাই, একটু জায়গাটাও চাই। একটু জায়গায়, টপের মধ্যে একটু জায়গায় অল্প দিনের সবজিটা যেমন দেওয়া আছে অনেক কিছু, খুব ভালোই হয়। কিন্তু বড় গাছ করা টপে আমার খুব একটা পছন্দ আসছে না।